প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে রিজনিং প্রশ্ন উত্তর নিয়ে। আজকের মূলত টপিক হলো সহজ সুলভভাবে তোমাদেরকে রিজনিং একদম বুঝিয়ে দেবো। ছোট ছোট টিপস দিয়ে একদম সম্পূর্ণ ভিডিওটি বুঝিয়ে দেবো। তাই বলছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। এবং অল কম্পিটিটিভ ডেসক্রিপটিভ এক্সামের জন্য কিন্তু ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে আজকের ভিডিওটি। যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন। চলুন আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। এখানে বলা হয়েছে PRAYER সমান 791759 হয়, তাহলে PARTY সমান কী হবে? আমাদের মূলত মান কিন্তু এটার মান বার করতে হবে। চলুন আজকে একদম সহজভাবে দেখিয়ে দিচ্ছি। শুধু একটি টিপস মনে রাখলে তোমরা এই রকম ধরনের প্রশ্ন আসলে হুবাহুব তোমরা পারবে। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমরা এই কোডটি লিখে নেব। প্রথমে PRAYER, ঠিক আছে। আমরা এখানে কোডটি লিখে নেব। এই যে 79 এটা আছে আমরা কিন্তু তলায় বসিয়ে দেব। P এর তলায় 7, R এর তলায় 9, এর তলায় 1, Y এর তলায় 7, এর তলায় 5, R এর তলায় 9। দ্বিতীয়ত আমরা এখানে এইবারে এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা লিখে নেব। এই সংখ্যাটি PARTY, একদম সহজ উত্তর, সহজভাবে আমরা শিখিয়ে দিচ্ছি। এই দেখেন এখানে পির তলায় আছে, পির তলায় 7 আছে, আমরা পির তলায় 7 বসিয়ে দিলাম। এর তলায় 1 আছে, আর এর তলায় 9 আছে। আর একটাও করার দরকার নেই, এইগুলো কিন্তু বিভ্রান্ত করার জন্য দিয়েছে এক্সামিনাররা। এখানে দেখুন 7 on 9 কোথায় আছে, 7 on 9 দেখুন বিদ্যাক আছে, অর্থাৎ বিদ্যাক কিন্তু সঠিক উত্তর। আর একটা পরীক্ষার এক্সাম হলে এরকম সময় নষ্ট না করে যেই 3টে ডিজিট মিলে যাবে তোমরা প্রথমে উত্তরে খুঁজতে থাকবে 3টে ডিজিট কোথায় আছে। এখানে দেখেন 7 on 9, এখানে দেখুন 7 on 9, এই 7 on 9 অর্থাৎ এই বিদ্যাক সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। নেক্সট প্রশ্ন এখানে কিন্তু বলা হয়েছে অপরাধ যদি কোর্ট হয় রোগ তাহলে কি হবে? এটা কিন্তু জিআই কোশ্চেন, জেনারেল ইন্টেলিজেন্সের কোশ্চেন। অপরাধ যদি কোর্ট হয়, কোনো অপরাধীকে কোনো অপরাধ বিচার হলে মানে অন্যায় করলে তাকে কিন্তু কোর্টে তোলা হয়। আর কোনো পেশেন্ট অর্থাৎ রোগ হলে তাকে কোথায় নিয়ে যাবে? তাহলে সিম্পল, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। তাহলে এক্ষেত্রে কিন্তু অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। মনে রাখবেন। তোমাদের মনে হয় এটাও হতে পারে যে ডাক্তার, কিন্তু ডাক্তারের কাছে কেন নিয়ে যাবে? এখানে কিন্তু অপরাধকে কোর্টে নিয়ে যাচ্ছে, বিচারকের কাছে নিয়ে যায়নি, কিন্তু প্রথমে কোর্টে নিয়ে যাচ্ছে, এটা মনে রাখবে। তাহলে রোগ হলে কিন্তু হসপিটালে প্রথমে নিয়ে যাবে, তারপরে কিন্তু হসপিটালে পরে ডাক্তার দেখবে, ঠিক আছে। তাহলে এই অপরাধ সমান কোর্ট হলে রোগ সমান হসপিটাল, অর্থাৎ সি ইজ দ্য রাইট অ্যান্সার, মনে রাখবেন। দেখেন CDF DEG EFH, CDF সমান যদি DEH হয় EFH সমান কী হবে? এটা সম্পূর্ণ একদম লজিক, খুব সুন্দর করে বুঝিয়ে বলে দিচ্ছি। দেখুন খুব সহজভাবে বুঝিয়ে দিচ্ছি, ক্লিয়ারভাবে, তোমরা দেখতে থাকো। প্রথমে এই CDEF, এই সি লিখে নিলাম, তারপরে ডি লিখে নিলাম, তারপরে এফ লিখে নিলাম, ঠিক আছে। আমি এখানেই করে দিচ্ছি, তোমরা বুঝে নাও, বারবার লেখার দরকার নেই। এই সি থেকে ডি +1, তাহলে ই থেকে +1 গেলে কী হবে? ইর পরেই কিন্তু এফ, তাহলে আমরা এখানে এফ বসিয়ে দেবো। ডি থেকে টির পরে কিন্তু ই, তাহলে এখানে +1, আর এফের পরে তাহলে কী হবে? এফের পরে এফের পরে +1 ঘর যাব, এফের পরেই কিন্তু জি, অর্থাৎ এই জিটা আমরা এখানে বসিয়ে দিলাম।
ঠিক আছে, প্লাস 1 করে প্লাস এই এফের পরে কিন্তু এই জি, তাহলে প্লাস 1 ঘর গেল, আমরা এই জির পরেই কিন্তু প্লাস 1 ঘর যাব, তাহলে এই জির পরে কি হচ্ছে, এই জির পরে কিন্তু আই। তাহলে তোমরা এখানে দেখে নাও এফ জি আই কোথায় আছে, এই দেখেন প্রথম এই অপশানে আছে এফ জি আই। তোমরা যদি না বুঝতে পারো আমি আবার একটু ক্লিয়ার করে বলে দিচ্ছি। এখানে বলা হয়েছে সিডিএফ সমান ডিজি, তাহলে ইএফ এইচ সমান কী হবে, সিতে ডি গেলে 1 ঘর, হ্যাঁ, এর ইর থেকে 1 ঘর যাও, ইর পরেই কিন্তু এফ, তাহলে আমরা এই এফ লিখে দেবো। এর ডির থেকে ই গেলে 1 ঘর, এফের পরে 1 ঘর যাও, এফের পরে কি আছে, এফের পরে জি আছে, এই জি লিখে দিলাম। এখানে বলে এফের থেকে জি 1 ঘর, তাহলে এই জিতে 1 ঘর গেলে কি হবে, এই জিতে জি 1 ঘর গেলে আই হবে, ইএফ জি আই, এই সঠিক অ্যান্সার, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? এখানে কিন্তু একটা জেনারেল ইন্টেলিজেন্ট কোশ্চেন আছে, ক্লান্ত যদি কাজ হয় খুশি তাহলে কি হবে। ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু ডব্লিউবির ক্ষেত্রে এগুলো খুবই আসে। ক্লান্ত যদি কাজ হয়, একটু ভাবো, একটু চিন্তা করো, উত্তর চলে আসবে। উত্তর কিন্তু এই 4টার মধ্যেই উত্তর দেওয়া আছে। এখানে বোঝো, ক্লান্ত যদি কাজ হয় তাহলে খুশি কি হবে, খুশি নিশ্চয়ই সফলতা হবে, মানুষ সফলতা পেলেই তখন কিন্তু খুশি হয়, ঠিক আছে, বিশ্রাম একদম হবে না, খাওয়া দাওয়া তো হবেই না, ব্যায়ামও হবে না, ঠিক আছে। তাহলে ক্লান্ত যদি কাজ হয় খুশি তাহলে কী হবে, সফলতা, মনে রাখবে, হ্যাঁ, ইজি কোশ্চেন। এরকম কিন্তু জেনারেল জিআইগুলো অর্থাৎ জেনারেল ইন্টেলিজেন্স কিন্তু এরকম ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয় তোমাদের ইন্টেলিজেন্স চেক করার জন্য, কিন্তু এক্সামিনাররা এত মানে বিকল্পভাবে দেয় যাতে মানে পরীক্ষার হলে গুলিয়ে যায়, এরকম কোশ্চেন দেয়। কিন্তু এই প্রশ্নটি তোমাদের ইজিলিভাবে বুঝিয়ে দিচ্ছি। এখানে লেখা আছে যদি রোম কে লেখা হয় মোর, তাহলে ডিয়ারকে কী লেখা হবে, একদম সিম্পলভাবে দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা রোম লিখে নিলে প্রথমে, আর ও এম ই, এই রোম লিখে নিলে, হ্যাঁ, রোম লেখার পরে তোমরা তার নিচে এই মোর কথাটি লিখে নিলে, ঠিক আছে, মোর, এম ও আর ই, মোর লিখে নিলে। সেম এই ডিয়ারটা তোমরা এখানে লিখে নাও, ডি এ আর ই, ক্লিয়ার, ডিয়ার লিখে নিলে। তাহলে দেখো এই ই, এখানে একটু লক্ষ্য করো, ইর তলায় কিন্তু এই ই আছে, তাহলে আমরা এই ইর তলায় ই লিখে দেবো, এই ই লিখে দিলাম, ঠিক আছে। এখানে দেখো আর কিন্তু এই সোজাসুজি লম্বভাবে গেছে, ক্রসভাবে, তাহলে এখানে আমরা এই ডিটা কিন্তু এখানে লিখে দেবো, এই ডি, ঠিক আছে। এই এমটা কিন্তু ক্রসভাবে এসছে, তাহলে এই আরটা আমরা এখানে লিখে দেবো, আর এর তলায় এ লিখে দেবে। তাহলে আমাদের মূল অ্যান্সার হচ্ছে আর এ ডি ই। ক্লিয়ার? এখানে আর এ ডি ই কোথায় আছে, আর এ ডি ই কিন্তু অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ডির দাগে আছে। ক্লিয়ার? এই ইর তলায় ই বসালে, এখানে ইর তলায় ই বসালে, এই আরটা দেখুন সমকোণীভাবে এখান থেকে ঘুরে গেছে, এখানে ডিরটা এখানে ঘুরে গেছে, আরটাই ঘুরে গেছে, ঠিক আছে। প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনের নতুন একটি টপিক ভিডিও নিয়ে, আমাদের সাথে জুড়ে থাকুন। টাটা।